যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট পেয়েছে হেরারে কি সাইরা দন যাইব কি জানেন আপনি মিয়া কি কোন আপনি যদি কোরআনের অপব্যাখ্যা করেন আপনাকে আমি ছেড়ে দিতে পারবো আপনি যদি ইসলামের বিরুদ্ধে কথা বলেন অপব্যাখ্যা করে আপনাকে ছেড়ে দিতে পারবো আপনি যদি এখন বলেন যে আল্লাহ আমাকে আমি পাস করবো আল্লাহ এটা লিখতে ভালাইছে তো এই কথা বললে কি আমি কি ছেড়ে দিতে পারবো এরপর যেহেতু আপনাদের একটা দাবি আছে নিরিবিলি ওয়াজ করার জন্য করলাম এরপর আপনারা ভালো থাকেন আমি তো বালা না বালা লেগে থাকেন ভাল লাগে না ছোট্টটা বাচ্চা ওদের কথারই ভাল লাগে ভাল লাগতো তোমার মতো ছোট হইতে আসলাম হুজুর যে একটু আগে ওয়াজ কি কিছু শুনছো না যে আমিও তোমার মতো ছোট আসলাম আমিও তোমাদের মতো শ্রোতা ছিলাম কিন্তু এমন ডিজিটাল শ্রোতা ছিলাম না এই ছোট্ট একটা কথা বুঝছো না চিল্লাচিল্লি যে করছো তাকে তওবা করো যে হুজুর যেটা করছি ভুল করছি কর না কা যেটা করছি মাফ চাইলে চলে যাবেন গে আমার ভাই যাই হোক ওই আমি যেটা কইতাম ইসলাম আর কি আর বুঝাই ঠিক আছে আমি একটু নরম হই তো স্ত্রী যদি বলে স্ত্রী মারা যাওয়ার পর যদি স্বামী বলে যে আমার স্বামী আমার স্ত্রীটা অনেক ভালো ছিল সুবহানাল্লাহ না শুধু স্বামী যে বলছে যে আমি স্ত্রীর প্রতি সন্তুষ্ট ছিলাম এই কথার কারণে আল্লাহ পাক স্ত্রীটাকে জান্নাত দিয়ে দিবেন আর স্বামী যদি মারা যায় স্ত্রী যদি বলে আমার স্বামীটা অনেক ভালো ছিল আমি আমার স্বামীর উপরে সন্তুষ্ট ছিলাম আল্লাহ পাক তার স্বামীটাকে জান্নাতবাসী করে দিবেন রহিমা বলেন আইয়ুব আলাইহিস সালাম বলেন রহিমা তুমি আমার এত অসুস্থতার ভিতরে তুমি আমার পাশে এইভাবে কেন লেগে আছো আমি অসুস্থতার শরীরটা পচে গলে গেছে তুমি একটা কাজ করো তোমার মতো করে চলে যাও রহিমা বলছিলেন স্বামী আল্লাহ পাক আমাকে আপনার উপর যে দায়িত্ব দিয়েছেন এর 1 ইঞ্চি আমি আদায় করতে পারি নাই যদি চলে যায় রবের দরবার আমি কি জবাব দিব জোরে কন্যা সুবহানাল্লাহ আর আমার দেশের মধ্যে স্বামী যখন সুস্থ থাকে টাকা ইনকাম করে আর বান্ডেল বান্ডেল আইনা যখন বউর কাছে দেয় মাশাআল্লাহ আমার জামাইরা আমার বিশ্বাস করে আর যখন স্বামীর টাকা থাকে না একটু অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় হাত পা অচল হয়ে যায় এমন স্ত্রীর ইতিহাস পাওয়া যায় সে স্বামীটার অসুস্থ অবস্থা ঘরে ফালায়া বাজারে গিয়ে আড্ডা মারে কথা বলেন ঠিক না বেটে সাবধান করে দিলাম সতর্ক করে দিলাম যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি স্বামী স্ত্রী শুধুমাত্র যৌবনের সময় পার করার নাম নয় এমন অনেক বুড়া মহিলা বুড়া পুরুষ আমি দেখি রাস্তা দিয়ে বড়ুরার বাজার দিয়ে এক রিক্সা দিয়া যায় পান একটা ভাগ করে খায় 80 বছর হওয়ার পরও মহব্বত এটার নামই দাম্পত্য জীবন এটার নাম কি দাম্পত্য জীবন অনেক স্বামী আছে বড়ুরা বাজারে গিয়ে চাইনিজ খায় বউর জন্য কিছুই আনে না